আরশাদ ওয়ারসি ভার্সেস প্রভাস। রিসেন্ট একটা ইন্টারভিউতে আরশাদ ওয়ারসিকে কোশ্চেন করা হয় যে আপনি রিসেন্ট কোন সিনেমাটা দেখেছেন, তখন সে অ্যান্সারে বলে যে আমি রিসেন্ট প্রভাসের কালকি সিনেমাটা দেখেছি এবং সেইখানে প্রভাসের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা তার কাছে লাইক জোকার মনে হয়েছে। এখন এই স্টেটমেন্টটা দেওয়ার পর থেকে এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, অনেকেই এই স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করছে যে হ্যাঁ কালকি সিনেমায় প্রভাসের ক্যারেক্টারটা লাইক জোকারের মতনই ছিল। অন্যদিকে প্রভাসের যে ফ্যান বেস, এখন ভাই লয়াল ফ্যান বেস থাকবে, তারা এটা নিয়ে সমালোচনা করবে, তারা এই স্টেটমেন্টটা মেনে নিতে পারবে না, এটা খুবই স্বাভাবিক। তো তারা এই স্টেটমেন্টের জন্য আরশাদ ওয়ারসিকে নিয়ে অনেক সমালোচনা করে যাচ্ছে, বাট এ পর্যন্ত ব্যাপারটা ঠিকই ছিল। আই মিন যখন আরশাদ ওয়ারসি একটা কমেন্টস করেছে প্রভাসের কালকি সিনেমাটা দেখে এবং এটা নিয়ে প্রভাসের ফ্যান বেস একটা ফিডব্যাক দিচ্ছে, এ পর্যন্ত ঠিকঠাকই ছিল। বাট মাঝখান থেকে এই পুরো সিচুয়েশনটা আরো বেশি খারাপ হয় যখন নানি একটা স্টেটমেন্ট রাখে। নানি তার রিসেন্ট একটা স্টেটমেন্টে বলে যে প্রভাসকে নিয়ে কমেন্টস করার আগে তার যে পপুলারিটি ছিল সেইটা থেকে অনেক বেশি পপুলারিটি বা জনপ্রিয়তা পেয়েছে প্রভাসকে নিয়ে কমেন্টস করার পর। এরপর থেকে এটা নিয়ে আরো বেশি আলোচনা শুরু হয়। এখন এই ওভারঅল বিষয়টা নিয়ে যদি আমি আমার ওপিনিয়ন থেকে বলি, তাহলে প্রথমত নানির কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট, তাও আবার আরশাদ ওয়ারসিকে নিয়ে, এটা এক্সপেক্টই করা যায় না। তিনি যে বললেন যে প্রভাসকে নিয়ে কমেন্টস করার আগে তার যে পপুলারিটি ছিল তার চেয়ে পপুলারিটি বেড়ে গেছে প্রভাসকে নিয়ে কমেন্টস করার পরে। এখন নানির এই স্টেটমেন্টটা কেউই মেনে নিতে পারছে না, কারণ আরশাদ ওয়ারসি প্রথমত সে একজন ট্যালেন্টেড অ্যাক্টর, দ্বিতীয়ত তার পপুলারিটি নতুন করে পাওয়ার কিছু নেই। তার একটা ক্যারেক্টার, যদি সার্কিট ক্যারেক্টারের কথা বলি, এনাফ, তাকে চেনার জন্য এই একটা ক্যারেক্টারই এনাফ, আর বাকি কমেডি জনরার বা অফ ট্র্যাকের সিনেমাগুলোর কথা বাদই দিলাম। সো আরশাদ ওয়ারসি প্রভাসকে নিয়ে কমেন্টস করার আগে থেকেই অনেক বেশি পপুলার। এবার আসি যারা আরশাদ ওয়ারসিকে নিয়ে সমালোচনা করছে যে তিনি কেন প্রভাসকে জোকার বলল। আমার কথা হচ্ছে যে আপনারা কি সেই ইন্টারভিউটা পুরোপুরি দেখেছেন? সে কি প্রভাসকে জোকার বলেছে নাকি কালকিতে প্রভাসের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারকে জোকার বলেছে? আমি গতকাল কালকি সিনেমাটা দেখেছি, এটার রিভিউ কয়েকদিন পরে আমি দিব। সো এই সিনেমাটা যারাই দেখবে, আমি তো এখনো রিভিউ করিনি, রিভিউ আমি হয়তো এই কথাগুলো রিভিউতেই বলতাম, বাট এখানে একটু বলতেই হচ্ছে। কালকি সিনেমাটা যারাই দেখবে, এই সিনেমার বিশেষ করে ফার্স্ট হাফ, সেখানে প্রভাসের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারে তার অ্যাক্টিভিটিস, তার কমেডি লাইক জোকার, এটা সত্য কথা। যারা এখনো কালকি দেখেননি, সময় করে দেখে নিয়েন, মিলিয়ে নিয়েন। একজন একটা সিনেমা দেখে কমেন্টস করেছে এবং সেই ক্যারেক্টারটা নিয়ে, সো সে এতটুকু ক্রিটিসাইজ করতেই পারে। এবং আরশাদ ওয়ারসি কিন্তু সেই ইন্টারভিউতে বলেছে যে কালকে সিনেমাটা নিয়ে তার কিন্তু হিউজ একটা এক্সপেকটেশন ছিল। এখন নর্মালি যদি আমরা একটা সিনেমা দেখি, আমাদের যদি এক্সপেকটেশন অনেক বেশি থাকে, এরপর সেই সিনেমাটা যদি ভালো হয়ে থাকে, বাকিদের কাছে ভালোও লেগে থাকে, বাট আমার যে এক্সপেকটেশন সেটা যদি ফিল আপ না হয়, তাহলে আমি কিন্তু সেটার একটা ক্রিটিসাইজ করি, আমি কিন্তু সেটা নিয়ে সমালোচনা করি। সো এটা ন্যাচারাল। একটা সিনেমা দেখে একজনের কাছে ভালো লাগেনি, সেই ক্যারেক্টারটা তার কাছে খুব একটা পছন্দ হয়নি, তার কাছে জোকার মনে হয়েছে, সে সেই স্টেটমেন্টটা রেখেছে। আমি তো বললাম যে এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, মাঝখান থেকে নানি যে স্টেটমেন্টটা রাখলো তার এই জনপ্রিয়তা নিয়ে, এটাকে আর কি বলবো। তো আপনাদের কাছে কি মনে হয়, কালকি সিনেমায় যে প্রভাসের ক্যারেক্টারটা ছিল সেটা কি আসলে জোকার? এবং নানির যে স্টেটমেন্ট, সেটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।